আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা হচ্ছে ট্রে প্রসেসর। ২৪ সাল শুরু হয়ে গিয়েছে। এর আগে ২৩ সালের ১ম দিকে আমি একটা ট্রে প্রসেসরের ভিডিও দিয়েছিলাম। অনেকে কমেন্ট করছেন, "ভাই প্রাইসগুলো কিন্তু আপনার বেশি।" আসলে প্রাইসগুলো তো অনেকটা কমে গিয়েছে। পরে তো আর কোনো আপডেট দেওয়া হয়নি। তো যাক এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কি ধরনের প্রাইসগুলো চলছে মার্কেটে, কোনটা দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারেন। যদিও আসলে ট্রে প্রসেসর এগুলো ব্যবহার করা ইভেন এটা একদিন দুদিন ব্যবহার না, মানে বেশ কয়েক বছর আগে থেকে ব্যবহার করা হয়ে আসছে এই প্রসেসরগুলো। তো অনেকে দেখা যায় যে এই প্রসেসরগুলো কিন্তু ওয়ারেন্টিও দিয়ে দেন। আসলে ওয়ারেন্টি এগুলো কিন্তু অফিসিয়ালি থাকে না। আর আপনার ধরেন 2nd জেন, 3rd জেন, 4th জেন, 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন, এই যে 9 জেন পর্যন্ত প্রসেসরগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, সবই ট্রে প্রসেসর। আর অল্প সময়ের মধ্যেই, হয়তো অল্প সময় বলতে আমি বুঝাচ্ছি যে হয়তো আরো অল্প কিছুদিনের মধ্যেই 10 জেনারেশন, 11 জেন প্রসেসরগুলো হয়তো ট্রেতে চলে আসবে। ট্রেতে বলতে একেবারে ইউজ করা সেই প্রসেসরগুলো চলে আসবে। এগুলো ওএম প্রসেসর যেগুলো থাকে সেগুলো বক্স করে বিক্রি হচ্ছে এখনো মার্কেটে 10 জেন, 11 জেন, 12 জেন এগুলো। তবে যেগুলো 9 জেন পর্যন্ত আছে এগুলো আর ওএমও আসে না। অর্থাৎ এগুলো একদম ব্যবহার করা, কেউ না কেউ ব্যবহার করেছে, সেই প্রসেসরগুলো আমরা এখনো কিনছি। আমরা কারা কিনছি? যাদের হয়তো প্রিভিয়াস একটা ডেস্কটপ পিসি আছে, যেখানে প্রসেসরটা নষ্ট হয়ে গেছে তারা কিনছি, অথবা যারা হয়তো আসলে এখনো খুব কম বাজেটে কোনো রকম একটা অফিস পিসি বিল্ড করতে চান, খুব মিনিমাম বাজেটে, তারা হয়তো এখনো আপনার এই ট্রে প্রসেসর দিয়ে পিসি বিল্ড করছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে মোটামুটি আমি সব জেনারেশন, মোটামুটি 9 জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলো আছে সবগুলোর প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমত একদম 2nd জেনারেশন দিয়ে শুরু করি। 2nd জেনারেশন i3 গুলো যদি আপনি নিতে চান, এই 2nd জেনারেশন i3 এগুলো নিতে গেলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ধরেন 800-900 টাকা। i3 গুলো, i5 গুলো নিতে চাইলে 1700-1800 টাকার মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে 2nd জেনারেশন। 2nd জেনারেশন প্রসেসরগুলো আপনার সাপোর্ট করে হচ্ছে 61 মাদারবোর্ডে। অর্থাৎ যাদের 61 মাদারবোর্ড আছে তারা হয়তো আপনি 2nd জেন প্রসেসর দিয়ে ওই মাদারবোর্ডটা চালাতে পারেন। আচ্ছা, এরপরে আপনি চলে আসেন 4th জেনে। 4th জেনের মাদারবোর্ডের মডেল হচ্ছে আপনার 81। অর্থাৎ যাদের 81 সিরিজের মাদারবোর্ড আছে, অথবা অনেকেই এখনো নিচ্ছেন যে একটা ট্রেনিং সেন্টার চালু করবেন খুব অল্প বাজেটের মধ্যে, তারা হয়তো 4th জেনারেশন পিসি 81 মাদারবোর্ড দিয়ে সিমসাম 10-12 হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করতে চান, তারা আপনি 4th জেনারেশন i3 গুলো নিতে পারেন। i3 গুলো হয়তো আপনি 1000-1200 টাকা এর আশেপাশে পাওয়া যায় 4th জেনারেশন। আপনি যদি 4th জেনারেশন i5 গুলো নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 2200 থেকে 2500 টাকার মধ্যে খরচ করতে হবে। যাক, 4th জেনারেশন এই প্রসেসরগুলোর অ্যাকচুয়ালি কোনো ওয়ারেন্টি হয় না। অনেকে হয়তো নিজ দায়িত্বে একটু বেশি প্রফিট করে 7 দিন, 10 দিন, 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকেন। তখন হয়তো দেখা যাবে যে এই 2400-2500 টাকার প্রসেসরটা 3,500-4,000 টাকা হয়ে যাবে। তো যাই হোক, আপনি প্রসেসরটা কেনার সময় খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমরা একটু 4th জেনারেশনের পরে একদম 6th জেনারেশন, কারণ 5th জেনারেশনে তারা কোনো ডেস্কটপ প্রসেসর বানায়নি ইন্টেল, সে একটু 6th জেনারেশন। 6th জেনারেশন এবং 7th জেনারেশনের মাদারবোর্ডের যে মডেলটা আছে সেটা হচ্ছে একই। অর্থাৎ বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে 110 সিরিজের মাদারবোর্ড। এছাড়া কিছু মাদারবোর্ড আছে 310 সিরিজের, যেগুলোতে হয়তো 6 to 9 জেন পর্যন্ত সাপোর্ট করে। বাট এগুলো চাইনিজ মাদারবোর্ড, ব্র্যান্ডের মাদারবোর্ডে এগুলো পাওয়া যাচ্ছে না তেমন। তো যাক, আপনি যদি 6th জেনারেশন i3 গুলো নিতে চান, 2100-2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। মোটামুটি DDR4 RAM সাপোর্ট করে এই প্রসেসর দিয়ে যে পিসি বিল্ড করলে। তো যাই হোক, এটা একটা মোটামুটি কাজের পিসি গুলো করা যায়। যারা হয়তো বেসিক লেভেলের ফটোশপ বা এই বেসিক লেভেলের কাজগুলো করতে চান, হয়তো অফিস পিসি বাসায় পড়াশোনার কাজে ব্যবহার করবেন, তারা 6th জেনারেশন কোর i3 দিয়ে ব্যাকডেটেড মাদারবোর্ড, ব্যাকডেটেড বলবো কেন, কারণ এই মাদারবোর্ডগুলো আসলে খুব বেশি সামনে পাওয়া যাবে না। হয়তো এখনো যেগুলো আছে চাইনিজ এবং গিগাবাইট বা এসুসের কিছু মডেল এখন আমরা মার্কেটে পাচ্ছি 110 সিরিজের, এগুলো দিয়ে পিসি বিল করতে পারেন। এই পিসিগুলো বিল করতে অ্যাপ্রক্স আপনাকে হয়তো 18-19 হাজার টাকার মতো খরচ হবে। সেক্ষেত্রে আরও অন্যান্য কম্পোনেন্ট একটা ব্যাপার থাকে আর কি, আপনি ভেবে চিন্তে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি যদি একটু 6th জেনারেশন কোর i5 এর দিকে যাই, এটার মডেল হচ্ছে 6500 কোর i5। এটা মোটামুটি একটা বাজেট প্রসেসর, 3.2 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডগুলো থাকে, আর মোটামুটি আপনার পছন্দ তালিকায় রাখাই যায়। এই প্রসেসরগুলো নিতে চাইলে মোটামুটি আপনাকে i5 এ খরচ করতে হবে 4500, 4400, 4200, মানে ধরেন আপনার 4200 থেকে 4700 টাকার আশেপাশে। আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন, কারণ এই প্রাইসগুলো যেহেতু কমে যাচ্ছে, অর্থাৎ এই ভিডিওর পরে আরও হয়তো কমে যাবে, আপনি তারপরও দেখে শুনে দাম দর করে নেবেন, যাতে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটি পান। 7th জেনারেশন আপনি যদি i3 নিতে চান, মোটামুটি আপনাকে 3500 বা 4000-এর মধ্যে খরচ করতে হবে। দরকার নাই, আপনি 7th জেনারেশন কোর i3 না নিয়ে 6th জেনারেশন কোর i5 নিয়ে নেবেন, তাতে করে আপনার টাকার ব্যবহারটা সঠিক হবে।
এরপর আপনি যদি 7 জেনারেশন কোরা নিতে চান, এখানে 7 জেনারেশন হচ্ছে i5, তো এটার মডেল হচ্ছে 7400 বা 7500, এই মডেলগুলো হয়ে থাকে। এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে 5000 সামথিং আর কি, মানে 5000 টাকার কিছুটা বেশি, 5500 এর আশেপাশে। এটাও 110 সিরিজের মাদারবোর্ডে আপনাকে এখন চালাতে হবে, এর বিকল্প কিছু চাইনিজ 310 মাদারবোর্ড। এরপর আমরা চলে যাই একটু 8 জেনারেশন এবং 9 জেনারেশনে। তো 8 জেন এবং 9 জেনের যে প্রসেসরগুলো আছে এগুলো এখন মার্কেটে ট্রেতেই পাওয়া যায়, আর এগুলো মোটামুটি ওয়ারেন্টি কিন্তু আসলে ওইভাবে থাকে না। তো যাই হোক, তারপরেও যদি আপনি নিতে চান নিতে পারেন। ট্রে প্রসেসরে যদি আপনি 8 জেনারেশন নিতে চান, i3 গুলো, এটা হচ্ছে 8100 মডেলটা হয়। i3 8 জেনারেশন নিতে চাইলে আপনাকে ধরেন 4500 থেকে 4800 টাকার মতো খরচ করতে হতে পারে। তো এটা আপনি 310 সিরিজের মাদারবোর্ডে নিতে পারেন। চাইনিজও পাওয়া যায় গিগাবাইটের বা অন্যান্য কিছু ব্র্যান্ডের মাদারবোর্ডে, তারা 310 এখনো মার্কেটে প্রোভাইড করছে। তো যাই হোক, আপনি এরপর i5 যদি নিতে চান, i5 8 জেনারেশন মডেল হয়তো 8400 হবে অথবা 8500 মডেলগুলো হবে। এই প্রসেসরগুলো ট্রে হয়, ইউজড হয়, এবং এগুলো ওয়ারেন্টি অ্যাকচুয়ালি অফিসিয়াল কোনো ওয়ারেন্টি থাকে না, কারণ এই প্রসেসরগুলো ম্যানুফ্যাকচার হয়েছে ধরেন 18 সাল 19 সালের দিকে, এখন 24 সাল, তার মানে কি 4-5 বছর আগের এই প্রসেসরগুলো। তো এগুলো নিতে চাইলে 8 জেনারেশন i5 নিতে চাইলে হয়তো আপনি 8500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ধীরে ধীরে হয়তো প্রাইসগুলো আরও কমে গেলে আপনি দাম দর করে নিলেন, যদি কমে যায় তো কম প্রাইসে পাবেন। আচ্ছা, এরপর একটু 9 জেনারেশন নিয়ে চলে আসি। 9 জেনারেশন যদি আপনি নিতে চান, কোর i5 বা i3 গুলো হয়তো আপনাকে কিনতে হবে ধরেন 5000 5500 টাকার আশেপাশে। এরপর হচ্ছে আপনি যদি 9 জেনারেশনের i5 গুলো নিতে চান, সেক্ষেত্রে হয়তো আপনাকে 9500 থেকে 9800 টাকার আশেপাশে খরচ করতে হবে। তো এটা মোটামুটি একটা আপডেট প্রসেসর, বাট 310 সিরিজের মাদারবোর্ডগুলো দিয়ে চালাতে হয়, মানে কি আপনাকে একটা 310 সিরিজের মাদারবোর্ডের লিমিটেশনের মধ্যে থাকতে হচ্ছে। তো যাই হোক, আপনি নিতে পারেন, এগুলো ট্রে প্রসেসর পাওয়া যায় মার্কেটে। এবং যারা বাজেট পিসি বিল করতে চান 20-22 হাজার টাকার মধ্যে, মোটামুটি চান যে ইন্টেলেই থাকবেন, বাট ইন্টেলের এখন 10 জেনারেশন একটা i5 প্রসেসরের দাম অনেক বেশি। সেক্ষেত্রে হয়তো আপনি একটা জেনারেশন কম নিয়ে 2666 বাস র্যাম দিয়ে একটা মোটামুটি একটা ভালো পিসি বিল করতে পারেন। সেক্ষেত্রে 9 জেন অথবা 8 জেনের এই প্রসেসরগুলো কিন্তু আপনার জন্য বেশ আইডিয়াল হতে পারে। তো এটা নিতে পারেন। এরপর একটা আমি i7 এ চলে যাই। i7 এখানে আমাদের কাছে 4 জেনারেশন আছে। 4 জেনারেশন i7 গুলো নিতে চাইলে আপনাকে 5000 টাকার আশেপাশে খরচ করতে হবে। এরপরে আমাদের কাছে 6 জেনারেশন i7 আছে, মডেল হচ্ছে 6700 i7 6 জেনারেশন। এটা নিতে চাইলে আপনাকে ধরেন হলো যে 7500 বা 7000 সামথিং এর আশেপাশে খরচ করতে হবে। আপনি যদি এখানে 8 জেন অথবা 8 জেন i7 নিতে চান, সেক্ষেত্রে হয়তো 12000 সামথিং, 9 জেন নিতে চাইলে 13000 সামথিং এর আশেপাশে কিন্তু পাওয়া যায় মার্কেটে। তো বন্ধুরা, আমি এই জিনিসটি একটাই বলার চেষ্টা করলাম, অনেকে হয়তো এই প্রসেসরগুলো বিভিন্ন বক্সে ভরিয়ে দিয়ে আপনাকে বেশ একটা আকর্ষণ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এগুলো বক্সে আসে না, বিশেষ করে 9 জেনারেশন পর্যন্ত এগুলো ট্রেতে আসে, অর্থাৎ এগুলো ব্যবহার করা কেউ না কেউ ব্যবহার করেছে, মাস্ট বি, আমরা তারপরে সেকেন্ড হ্যান্ড হিসেবে ব্যবহার করছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি উৎসাহ দিতে চাই না, কারণ যদি আপনার বাজেট ভালো থাকে, ইন্টেল অথবা রাইজেনের আপডেট প্রসেসরগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে চমৎকার পিসি বিল করা যায়, এবং সেগুলো দিয়েও এখনকার সিচুয়েশনে বেশ ইকোনমি পিসি বিল করা পসিবল। বাট আপনার যদি মনে হয় যে না, আমার বাজেট খুবই মিনিমাম, খুব টাইট বাজেট, সেক্ষেত্রে হয়তো আপনি ট্রে প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করতে পারেন, এবং সেটা হয়তো আপনার অফিস পিসি, বাসার কাজের জন্য, টুকটাক ব্যবসা প্রতিষ্ঠানের কাজের জন্য, যেখানে হেভি ডিউটির প্রয়োজন হবে না সেক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আপনি চাইলে এই প্রসেসরগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, স্ক্রিন নাম্বার আছে, ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। কম্পিউটার ভিশন রংপুর সরাসরি এসেও নিতে পারেন, অনলাইনে অর্ডার করে নিতে পারেন। যত্ন সহকারে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে, এবং আপনি নিশ্চিন্তে থাকবেন। প্রসেসরের এই খোলা প্রসেসরের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আরও কী ধরনের ভিডিও আপনি পেতে চান একটু কমেন্ট করে দিবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে তাহলে হয়তো আমার জন্য সহজ হয়ে যায় যে আসলে আপনারা কি চাচ্ছেন, সেটা আমি নেক্সট ভিডিওতে বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।